এর আগের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করেছি। এখন আমরা এই ভিডিওতে যে সমস্ত ম্যাথ করে দেখাবো সেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। এখন যে ম্যাথটি আমরা করতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6-এ দেখো বলা আছে যে এখানে একটি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট 14,641 টাকা চাঁদা উঠলো। ক্লাবটির সদস্য সংখ্যা কত? তাহলে মনে করো এখানে একজন সদস্য ছিল, তাহলে একজন সদস্য এক্স টাকা দেওয়ায় সেই টাকাটার পরিমাণ কত হলো? এক্স গুণ এক্স ইকুয়াল টু 14,641। তাহলে এক্স স্কোয়ারের মান হবে যে 14,641। তাহলে এক্স এর মান হবে এখানে রুট ওভার। এখন এর বর্গমূল যদি আমরা করি, বর্গমূল করলে আমরা পাবো 121। তাহলে এখানে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি, অপশন আমাদের ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূলটা আমরা কিভাবে করব দেখে নাও। বর্গমূল করার কিছু প্রসেস আছে। যে প্রথমে আমরা এখানে যেই সংখ্যাটা লিখবো 14,641, তাহলে এখানে দুটো করে সংখ্যা নেব, অর্থাৎ এক জোড়া করে সংখ্যা নেব। তাহলে এখানে এক দেওয়া আছে, তাহলে এখানে আমরা এককে এক দিলাম, তাই এককে আমরা এক দিলাম। এখন বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এখানে দুটো সংখ্যা একবারে নিয়ে আসলাম। এবার একের ডাবল, এই যে এক দিয়ে লিখছি তার ডাবল আমরা 2 নিলাম। এখানে যদি আমরা 2 দেই, তাহলে 2 দিয়ে আমাদের 22-কে গুণ করি, তাহলে হবে 44। তারপরে এখানে যে 2টা লিখেছি সেই 2টা আবার এখানে লিখতে হবে, মানে একের পরে লিখতে হবে। তাহলে এখন বিয়োগ করলে পাবো আমরা 2। এখন আমাদের সংখ্যা আছে 41, তাহলে 41টা এখানে আমরা বসিয়ে দিলাম পাশে। এবার 12 যে আমরা দেখতে পাচ্ছি, 12 ডাবল কত? 12 ডাবল হচ্ছে 24, 12 দুগুণ 24। তাহলে এখানে যদি 1 দেই, তাহলে 1 দিলে আমরা এখানে 1 দিয়ে আবার গুণ করব। এখানে যে 1 বসালাম সেই 1টা আবার এখানে বসাবো। তাহলে 241-কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে 1-কে 1, 4-কে 4, 2-কে 2। তাহলে এখানে আমাদের বর্গমূলটা আসছে 121। তাহলে আমরা যদি বর্গমূল জানি তাহলে এই সমস্ত ম্যাথ আমরা সহজে করতে পারবো। এরপরে হচ্ছে আমরা নেক্সট অর্থাৎ পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। যে এখানে পরবর্তী কোশ্চেনে আমাদের বলা আছে, দেখো যে নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যায় না? 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি ও অযুগ্ম অঙ্কের সমষ্টির মধ্যে পার্থক্য যদি 0 হয় অথবা 11 হয়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে বলা হচ্ছে ভাগ যাবে না। তাহলে এখানে সি নাম্বার অপশনটি সঠিক হবে, কারণ দেখো 9, 8, 8, 8, 6, 8। তাহলে এখানে আমরা প্রথমে এই 8, এই 8, এই 8-এর সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে পাবো 3টা 8, যদি যোগ করি তাহলে 3 8 পাবো আমরা 24। একইভাবে আমরা যদি এখানে এই 6, 8 আর 9 যোগ করি, অর্থাৎ 6, 8, 9 যদি আমরা যোগ করি তাহলে এখানে 14 আর 9 কত পাচ্ছি আমরা? 23। এখন দেখো এদের মধ্যে যদি বিয়োগ করি, 24 থেকে 23 বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি, কিন্তু আমাদের ভাগের নিয়ম কি বলছে যে যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি ও অযুগ্ম
স্থানীয় অঙ্কের সমষ্টির মধ্যে পার্থক্য 0 অথবা 11 হতে হবে, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পার্থক্য আসতেছে আমাদের 1। এখন আমাদের এই অপশনটা যদি চেক করি তাহলে দেখতে পাবো, দেখো 9 6 2 0 4 9। এখন দেখো 9 0 এবং 6 এর মধ্যে যোগ করি, 9 0 এবং 6 এর মধ্যে যোগ করলে পাবো তো 15। আবার 4 4 2 এবং 9 এর মধ্যে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 15। তাহলে 15 থেকে যদি 15 বিয়োগ করি আমরা 0 পাচ্ছি। আমরা একটু আগে জানলাম যে যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি ও অযুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টির মধ্যে অন্তর অর্থাৎ বিয়োগফল যদি 0 অথবা 11 হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে একইভাবে এ অপশনটিও 11 দ্বারা বিভাজ্য, বি অপশনটা 11 দ্বারা বিভাজ্য এবং ডি অপশনটিও 11 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে বলা যায় 11 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ বিভাজ্য করা যায় না। তাহলে এখানে আমাদের সি অপশনটি সঠিক হবে। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো এখানে বলা আছে নিম্নলিখিত সমীকরণটি সমাধান করো। 3x + 7 = 22 দেওয়া আছে, তাহলে 3x = কত হবে 22 - 7, তাহলে এখানে 22 থেকে যদি 7 বাদ দিই তাহলে এখানে 15 পাবো। এবার 3 দিয়ে 15 কাটলে 5, তাহলে x এর মান আমাদের কাছে আসছে x = 5। তাহলে এখানে এই অপশনটি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো এখানে বলা আছে যে প্রত্যেক মাসে যদি 30 দিন হয় এবং প্রত্যেক সপ্তাহে যদি 7 দিন হয় তাহলে 11 মাস 7 সপ্তাহে কত দিন হবে? 11 মাস মানে 11 গুণ 30 দিন, 7 সপ্তাহ মানে 7 গুণ 7 দিন, তাহলে 33 330 এখানে আসতেছে 7 7 কত 49, অর্থাৎ 330 এর সঙ্গে 49 যোগ করলে কত হবে 9 7 3 379। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতদিন আমাদের বের করতে বলছে, তাহলে এখানে আমাদের আসছে 379। এরপরে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেনে যেটা বলা আছে, একটি কার্যক্রমে একজন ছাত্রকে 7টি গল্প পড়তে বলা হয়েছে, যে বলা আছে যে ছাত্রটি প্রতিটি গল্প পড়তে সময় ব্যয় করে 10 মিনিট। ছাত্রের সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে কত সময় লাগে? যে এখানে একটি গল্প বই পড়তে তার সময় লাগে 10 মিনিট। তাহলে এখানে 7টি গল্প, 7টি গল্প পড়তে তার সময় লাগবে 7 × 10, অর্থাৎ 7 10 70 মিনিট এখানে সময় লাগবে। অর্থাৎ ছাত্রটির সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে সময় লাগবে 70 মিনিট। একটি গল্প পড়তে সময় লাগে যদি 10 মিনিট, তাহলে 7টি গল্প পড়তে সময় লাগে 7 10 70 মিনিট। এখানে যে 2023 সালের কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন পেপারের ম্যাথমেটিক্স পার্টটি আমি তোমাদের সলভ করে দিয়েছি। এই কোশ্চেন পেপারের ভিডিওগুলি এক এক করে দেখে নেবে, আশা করি ভিডিওগুলি বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।